হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো Y32 এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে বাজেট অনুযায়ী খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল প্রসেসর। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 60 হার্টজ রিফ্রেশ রেটের IPS LCD প্যানেল। আর এই সব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে ভিভো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটি প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে থাকতে যাচ্ছে ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। ফোনটিতে থাকতে যাচ্ছে USB Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। সিকিউরিটির জন্য এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি মার্কেটে পাওয়া যাবে দুইটি কালার ভেরিয়েন্টে। ব্যাক সাইডে এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে পলিকার্বনেটের বডি। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট। তো ফোনটির ব্যাক সাইড প্যানেল ডিজাইনটা এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর আমার কাছে মনে হয়েছে এখানে যদি ওয়াটার ড্রপ নচ কাটিং পরিবর্তে পাঞ্চল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে ফোনটা দেখতে আরও বেশি স্টাইলিশ লাগতো। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ভিভো 6.5 1 ইঞ্চি মাপে 60 হার্টজ রিফ্রেশ রেটের HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হতে যাচ্ছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হতে যাচ্ছে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 600 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে ডুয়েল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর এই ফোনটির সামনে দেওয়া হতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়েও ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটির সামনে পিছনে ব্যবহার করা হবে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর এবং এই প্রসেসর দিয়ে সর্বপ্রথম কোনো ফোন ভিভো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। আর এটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচার একটি চিপস এবং এর আপ টু ক্লক স্পিড হলো 1.9 গিগাহার্টজ এবং এর GPU Adreno 610। তো ফোনটি পারফরমেন্সের দিক থেকেও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অনলাইনের পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 11 এবং OxygenOS 10। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে একটি ভেরিয়েন্টে 128GB। আর এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে 128GB ভার্সনটি ইন্ডিয়ান রুপিতে 16,400 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 20,000 টাকায়। তো আমার কাছে মনে হয়েছে এই বাজেটে এই ফোনটি একটি দুর্দান্তই ফোন হতে যাচ্ছে। এই ফোনটিতে থাকতে যাচ্ছে দুর্দান্ত গেমিং প্রসেসর এবং দুর্দান্ত কালার ভেরিয়েন্টে। তবে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে ততটা বেশি ভালো লাগেনি। আর এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।